পাহাড় ঘেঁষে এগিয়ে যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা। সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর ফুজেরা থেকে এই রাস্তা ধরে ৩৫ কিলোমিটার দূরে গেলে চোখে পড়বে মাসাপি ফ্রাইডে মার্কেট। স্থানীয়রা আরবিতে একে বলেন সুক আল জুমা। দুবাই, শারজা, দেহেত, ফুজাইরা মহাসড়কের দুই পাশে বিস্তৃত এই বাজারে রয়েছে কয়েকশো দোকানপাট। স্থানীয় ও বিদেশিদের পাশাপাশি এই দোকানগুলোর বড় একটি অংশের মালিক বাংলাদেশি ব্যবসায়ীরা। স্থানীয়দের মুখে মুখে শোনা যায় বাজারটির গল্প। কয়েক দশক আগে প্রতি শুক্রবার স্থানীয় কয়েকজন কৃষক নিজেদের উৎপাদিত পণ্য ট্রাকে করে এখানে নিয়ে আসতেন। জুমার নামাজ আদায়ের পর ট্রাক থেকে জিনিসপত্র খালাস করে পাথরের পাশে স্টলের মতো করে এসব পণ্য বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখতেন। সড়ক পথে যাত্রা বিরতিতে এসব কৃষি পণ্য কিনতেন ভ্রমণকারীরা। সেই থেকে মাসাফি ফ্রাইডে মার্কেটের গোড়াপত্তন। এই খবর ছড়িয়ে পড়ার পর দিনে দিনে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতার সংখ্যা, বড় হয় বাজারের পরিধি। শুক্রবার ছাড়াও অন্যান্য দিনে ভিড় জমে বাজারে। এক পর্যায়ে ভ্রাম্যমাণ বিক্রেতারা স্থানীয়দের সহায়তায় তৈরি করেন ছোট ছোট দোকান। দোকান ভাড়া কম হওয়ায় দিনে দিনে বৃদ্ধি পায় ব্যবসায়ীর সংখ্যা, পরে রূপান্তরিত হয় পূর্ণাঙ্গ বাজারে। স্থানীয়ভাবে চাষ করা কৃষি পণ্য ও ফল-ফলাদি এই বাজারের বিশেষ আকর্ষণ। স্থানীয় ক্রেতা ছাড়াও বাজারটিতে রাশিয়া, জার্মানি ও ইউরোপের দেশগুলো থেকে আসা পর্যটকের সংখ্যা চোখে পড়ার মতো। শুক্রবার ছাড়াও ছুটির দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীর ভিড় লেগে থাকে। গ্রীষ্মের চেয়ে শীত মৌসুমে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভিড়ে এই বাজার পরিণত হয় পর্যটকের মিলন মেলায়। এখানে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে লোকাল, বিশেষ করে আবুধাবি, আলাইন, দুবাই, শারজা, বিভিন্ন লোকালি যে ফ্রুটসগুলো আছে সিজনালি ওইগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, তার জন্য তারা বিশেষ করে আসে। শীতকালে ফরেনাররা বেশি আয়, সব কাস্টমাররা এখানে আসে, দুবাই, আবুধাবি সবাই, কিন্তু অনেক কাস্টমার আসে, অনেক সেল হয়। ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন জমাজট ভালো থাকে ব্যবসা বাণিজ্য। মৌসুমি ফলের চাহিদা মেটাতে এই বাজারের জুড়ি নেই। আর এসব ফল বিক্রেতাদের বড় অংশই প্রবাসী বাংলাদেশি। দোকান মালিকরা স্থানীয় হলেও তাদের থেকে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করছেন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, মিশর সহ কয়েকটি দেশের প্রবাসীরা। 4 থেকে 6 জন পর্যন্ত কর্মী কাজ করেন প্রতিটি দোকানে। প্রায় 100-র উপরে আছে দোকান। তো এখানে আমরা প্রতি দোকানে 5 জন 6 জন করে লোক আছি। প্রতিজনের এই বেতন আছে আপনার 1000 আছে, 1500 আছে, 1200 আছে, 1300 আছে, এরকম। প্রতি দোকানে 3000 4000 এরকম ভাড়া আছে। বাংলাদেশিদের ফলের দোকান ছাড়াও এখানে কার্পেট, মাটির তৈরি জিনিসপত্র, বিছানাপত্র, নার্সারি সহ স্থানীয় প্রাচীন ও ঐতিহ্যবাহী পণ্যের বেশ কিছু দোকানপাট রয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান থেকে বাহারি কার্পেট আর ইরান থেকে আমদানি করা হয় মাটির তৈরি জিনিসপত্র। আর আড্ডার জন্য আছে কফি হাউস ও চায়ের দোকান। বন্ধুসুলভ আচরণ ও উদার মানসিকতার জন্য বিদেশি পর্যটক ও স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।